জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে অক্টোবরের প্রথম সপ্তাহে। বৃহস্পতিবার এই তথ্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। এদিন রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলার রাজসাক্ষীকে জেরা করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জেরায় জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশনা, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা, স্নাইপার ব্যবহার সহ নানা বিষয়ে চৌধুরী মামুনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আসামি পক্ষের আইনজীবী ট্রাইব্যুনালে যুক্তি দেন, অপরাধ করে দোষ স্বীকার করলেও চৌধুরী মামুনের মুক্তির সুযোগ নেই। জেরার একটা পর্যায়ে উনি বলেছে যে আমি ক্ষমা চেয়েছি, একটা পর্যায়ে বলেছে। আমি বলেছি কথা যে ক্ষমা চাইলেই সব কিছুর ক্ষমা হয় না। বিশেষ করে এটা আমি তখনও বলি নাই, কিন্তু বলার সময় আসবে যে হত্যা মামলার আবার ক্ষমা কি? অনেক কিছুরই ক্ষমা হয়, কিন্তু হত্যা করার কোনো ক্ষমা হয় না। এই মামলার কবে সাক্ষ্য গ্রহণ শেষ হবে এই প্রশ্নের জবাব দেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই ক্ষেত্রে ডিফেন্সের যেহেতু আসামি পলাতক, কাজে ডিফেন্সের আর সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। কাজে এই মামলায় এই মাসের শেষে না হলে সামনের মাসের প্রথম সপ্তাহে সাক্ষ্য গ্রহণ শেষ হবে। রাজসাক্ষীর জেরা শেষে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ সোমবার পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সৈকত সাদিক, 71, ঢাকা।